মাথাটা একটু টিপে দাও না। আমাকে দেখলে খালি মাথা টিপে দাও, পা টিপে দাও। কতবার বললাম একজন ভালো ডাক্তার দেখাবো, তুমি না করো। কিন্তু না, ঠান্ডা কিছুতে পয়সা খরচা করো, নিজেও ভুগছে, খুব চালিয়ে খাচ্ছে। মা, বাবাকে ড্যামনা বলছি আর ডাক্তার বলদিকে টাকা দিয়ে কি লাভ করলো? তো তার চেয়ে কিছু টাকা করে ছেড়ে গেলে সবটাই তো তুমি ভোগ করবে। বেশি কথা বলিস না তো, সব সময় আমার পয়সা করির উপর নাই। যা এখানে দাঁড়িয়ে না থেকে রান্না করে গিয়ে দেখ তরকারিটা দেখে যা। শোনো, কি বলছিল যে হাসপাতালে কি ভালো ডাক্তার বসে, চলো না গো, আজ একবার দেখি আসবো। না 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 না, টাকা করি খরচ করে তাতে গরম জলে দুটো নিম পাতা ভিজিয়ে দাও, তাইতেই আমার উপকার। তাই খাও, নিম পাতাই খাও। ঠিক আছে, তাই খাও। কি বলবো বলো? তুমি শুনছো? কি হলো বলো? জল গ্যাসে না ফুটিয়ে ওই রোদ্দুরে গরম করলেই হবে, গ্যাসের চাটা। শুনছো বলবে না? ওই কথা শুনলে আমার মনে হয় আমার মহাপ্রাণ যেন বেরিয়ে গেল। সারাটা জীবন তো এমন ভাবেই দেখে এসেছে। আচ্ছা বলি ব্যাপার কি? না 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 না, দেখা না গো, আমার মায়ের, না না না, তোমার মায়ের দিব্যি আমার সারা শরীর কেঁপে ওঠে। তোমার চোখ দুটো আমার পকেটে বাজ পাখির মতো খামচি মারতে বেরিয়ে বিছানায় আমার এক পাথর শ্মশান পুতুলিতে এখনো ধরে ধরে বসে আছো। পারো, ঠিক আছে, চললাম তাহলে নিম পাতায় ফোটাতে। কোথায় যাচ্ছ? বলো কি বলবে তাড়াতাড়ি বলো। বলছি আজকে আমার জন্য চাল নিও না, কষ্ট হবে, শরীর গতি ঠিক ভালো ঠেকছে না। ঠিক আছে, ডাক্তার দেখাবে না, নিম পাতা। মানুষের যাওয়ার কি কোনো স্টাইল আছে তুমি বলো? মানুষ এইভাবে চলে যেতে পারে, অন্যভাবে চলে যেতে পারে। চিন্তার বিষয় কি জানো? সে যাওয়ার আগে তার কর্তব্যটুকু করে গেছে কিনা, মানে আরে সন্তানের যাতে কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা করে গেছে কিনা। ব্যাংকে কথা বলছে নমিনি কি হবে কে জানে, কোনো মেয়ে তো করে যেতে পারেনি। সন্তানের কথা ভাবছিস কেন বাবা? ওই খেয়াল রাখাটা তো সবার আগে। হ্যাঁ ওই আর কি। শোনো, আমি না একটু আত্মীয় স্বজনদের খবরটা জানিয়ে দিই, বুঝলি?
তুমি ভালো করে জামা কাপড়গুলো দেখে না, কোনো দরকারি কাগজ টাগজ তো রয়ে যায়নি আমার। আমি তো আমার এই কর্তব্যটুকু ঠিকই করে যাবো। শোন, দেরি করিস না, তুই ফোন করে আত্মীয় স্বজনদের খবর দে। বলিস তাড়াতাড়ি যেন চলে আসে। শোন মঞ্জু, শোন, আর বেশি লোকদের জানাস না। বাবার হিসেব নিকেশটা মাথায় রাখিস, 50-এর বেশি যেন না হয়। তাহলে তোর বাবার হাতে তার শান্তি হবে না। মন্টু, মন্টু বাড়িতে রাখিস না দিবে? কিরে, সব ঠিক আছে তো? জেঠুর শরীর খারাপ শুনলাম, তা এখন কেমন আছে? খবর ভালো না? আমার মেয়ে বলে পটল তুলেছে রে, জানি তো। তোর আমি তো পাড়ায় জানিয়ে আসি, বুঝলি? আচ্ছা তুই এটাকে খেয়াল রাখিস। বলছি একটু দাঁড়া। শোন বাবা, শোন, পাড়ায় বেশি লোকদের জানাস না বাবা। তোর জেঠুর মতো এত ভালো মানুষের মধ্যে কজন ছিল বল দেখি। বলছিলাম কি, যাতে পাড়ার সমস্ত লোক একসাথে শোকাকুল না হয়ে পড়ে, তাই আর কি। ঠিক বলছি না? জেঠিমা শুধু এই পাড়ায় কেন, গোটা ডিস্ট্রিক্টে ওনার মতো লোক ছিল না। যাই হোক, আমি বলে আসছি। হ্যাঁ শালা তুই কি করে? হ্যালো হ্যালো, কে? মামি? হ্যাঁ মামি? হ্যাঁ, বাবা নেই। বাবা আর নেই? না, কোথায় গেছে তোর বাবা? আজে বাজে কথা বলছিস। বলছি বাবা তো অনেকদিন ধরে অনেক ব্যামো ছিল, পেটে ব্যথা, বুকে ব্যথা। হ্যাঁ, বলছি মামা কোথায়, একটু ফোনটা দাও না। মামা? হ্যাঁ। মামা কল ঘরে। হ্যাঁ? কাল থেকে পেটে এত গ্যাস হয়েছে, তাই বললু দুটো হিঙ্গুলি মুখে দাও, দিয়ে কল ঘরে গিয়ে বসো। আর যতক্ষণ আমি না বলবো কল ঘর থেকে বেরোবে না। তা হ্যাঁ রে বাবা, শুনছি নাকি আবার কোভিড টোভিড ছড়াচ্ছে। আমি বাবা এসব যাওয়ার টুকি নিতে পারবো না। তোমার কতবার বলেছি, হাঁচি দিলে কোভিড ছড়ায়, গ্যাস দিয়ে ছড়ায় না। আর তুমিও না, সত্যি। তাই নাকি? জানতাম না। শোনো, হ্যাঁ বল বল। আমি রাখছি, আমাকে অনেকজনকে খবর দিতে হবে। আরে সুষমা কেমন আছে? ভালো আছে, তুমি এসে দেখো, মামাকে খবরটা দাও। একটু তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আচ্ছা, আসছি, রাখ। সুষমা, এই সুষমা, এই শুনলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। যখন থেকে শুনেছি, চোখের সামনে খালি জিজুর চেহারাটা ভেসে উঠছে। জিজু, ও জিজু, তুমি কোথায় চলে গেলে গো? কি করে হলো রে জিজু এসব? কিছুক্ষণ আগে কি কথা বলতো, মাথায় জল চাইলো, হঠাৎ কি যে হলো। এখন তোর কি হবে সুষমা? তুই কার সাথে পার্কে হাত ধরে ঘুরে বেড়াবি? কে তোর জন্য পুজোর সময় টিফিন ভরে ভরে ভোগ নিয়ে আসবে? ভোরবেলায় কে তোর জন্য পার্ক থেকে পূজার ফুল চুরি করবে? সুষমা রে, সুষমা। যখন থেকে খবরটা শুনেছি, আমি খাবারের একটা দানাও মুখে দিইনি। কি রাখবি আমার খেয়াল? কাকিমা, তুমি শুধু মাকে নিয়ে ভাবছো কেন? আমার কি হবে? তোর আবার কি হবে রে? আমি যখন ইচ্ছে বন্ধুদের সাথে মলে, সিনেমায়, মতন বাড়ি
লোকাকে পিজা ডেলিভারি করতে এলে বলতাম বাবা অফিস থেকে লোক এসেছে কাগজপত্র দিতে, তুমি নিয়ে নাও। উনি নিঃসন্দেহে বিশ্বাস করতে। এখন কে বিশ্বাস করবে আমার কথা? কে নেবে আমার পিজা ডেলিভারি? আসলে উনি পিজার মশলা খেতে খুব ভালোবাসেন, তাই তো ডেলিভারি বয়দের কাছ থেকে কথা রেখেছে। কি শুনছিল ভাই? তুই কি আছে? খবরটা শুনে থাকতে পারলাম না। জাস্ট অফিসে বেরাবো তক্ষুনি ওই টাকা টাকা মানে ফোন করে বলে সাহায্য নেই সাহায্য নেই সাহায্য নেই। আমার মাথা তখনও খারাপ হয়ে গেছে। ফোনটা আসতে আমি ইমিডিয়েট বসকে ফোন করলাম, বস আজ আমি আসছি না। বললো জানিস আজ তো আসতে হবে, অফিসে অনেক মিটিং আছে, কাজ আছে। কাজে আমার বন্ধু হবে না, তোর কাজ আছে। আমি বললাম শোনো, আমি এখন ইমিডিয়েট তোমায় স্পিড পোস্টে আমার রেজিগনেশন পাঠিয়ে দেবো। হ্যাঁ না বাবা বেলু, তুমি এখন না 3-4 দিন এসো না, কিন্তু আমার রেজিগনেশনটা দিও না। কেন আজকাল চা জল খাওয়ার লোকের ভীষণ অসুবিধা তো। আমার চোখের সামনে ভাসছিল, আমি তো প্রায় অজ্ঞান হয়ে যাবার মতন অবস্থা। মামা যাওয়ার সময় আমার ঝড়ের বেগে যেও না, আমাদের নড়া আবার একটাই মাত্র বর্গা, ওটাই উপরে গেল। আমি করে দিচ্ছি, দাও না। কেউ গাই না রে, কেউ নাই, বুঝলি? সবই কপালের কাজ। শোন, তুই জানিস আমরা যেমন প্রতিদিন আমাদের শরীর থেকে পুরাতন পোশাক বাহির করিয়া নতুন পোশাক পরিধান করি, আত্মাও সেই রকম রে। একটা আত্মা থেকে আরেকটা শরীরের মধ্যে আত্মা প্রবেশ করে। এতে শোক করার কিছু নেই রে। শোক করার কিছু নেই মানে কি? মাস গেলে পেনশনের টাকাটা ঢুকতো বন্ধ হয়ে গেছে। কে দেবে? তুমি দেবে? আমি কেন দেবো? তুই কি করতে আসছিস? দেখো এইসব বাজে কথা না, একদম দেবে না, জ্ঞান ট্যান দেবে না। মামি দিও না, জ্ঞান দিও না। ছেলে মেয়েদের সঙ্গে কোনো কথা বলা যায়, কোনো কথা বলা যায়। হ্যালো, কখন আসবে? আরে আসছি, দাঁড়াও না, 2 মিনিট না বসলে এখানে সুষমা কি ভালো বলো তো? ঠিক আছে, তুমি 3টের সময় তো সিনেমা শুরু। ঠিক আছে, দাঁড়াও না, আসছি। আর জানো তো এই ক্লিপটা বুড়োটা মরেছে না, খুব ভালো হয়েছে। আসলেই এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে দিত, যাতে আমরা তাড়াতাড়ি কেটে দেবো, চাটা না করতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি একটু রাখো, আমি আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা। আমি আসি রে, তোর দাদারও শরীরটা ভালো নেই। যখন থেকে খবরটা শুনেছে মন মরা হয়ে পড়ে আছে। কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করিস। আসছি রে। শোন, ঘুমিটাকে বলিস পার্টি অফিসে গিয়েছে আমার বিধবা ভাতারি তাড়াতাড়ি তুই সাবধানে থাকিস।
মানে আমার সন্দেহটা ঠিক সাও উড়েছে ঠিক বললেন একদম কি বলছেন নাকি? বলুন উড়োতে যাবে কেন? হবে ঐশ্বর্য ছিল। ও। অনেক দিন ধরে ভুগছিল। তাই আমাকে এদিকে খেলা তাহলে বলি ডাক্তার বুদ্ধি দেখাতো না। অনেক ঠিক বলছি। তাই কিন্তু হয়নি। আপনি নিশ্চিন্তে থাকুন। সুমা। কিন্তু আমাকে তো বললা যে উনি কিছু করে আগে একটু কথা বলছিলেন এমন গেল উনি মারা গেলেন হ্যাঁ বলুন দেখুন বাবাকে ভালো দিয়ে দেবে কিন্তু এই ইনফেকশন নরসিংহ বাচ্চা না রাজমশাই হ্যাঁ আমি আপনাকে বলে দিচ্ছি কি? এখানে কোনো খুমটুম হয়নি, আপনার কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং আমার 30 বছরের চাকরিতে আমার ও দেশ নিয়ে কোনো রকম সন্দেহ হয়নি আর তুমি বলছো আমার ভুল রয়েছে হ্যাঁ না না স্যার আমরা জানি যে আপনার নামটা কি এখানে কেন পুরো বাংলায় আছে পুরো বাংলায় নাম ডাক্তার শুনুন এখন উনগুলো খবর কাট আগে পিছনে তাকে করছে জানিস আমি কে দেখিস আমরা একটা দিলেরা বলতে যাবি তুই গুলু বন্ধু পরে হবে আগে হ্যাঁ বাবুর মৃত্যু রহস্য খুঁজে বার করি হ্যাঁ কি বলেছেন কেন মিছি মিছি ঝামেলা করছেন আপনি অনেক দূর থেকে এসেছেন তো সারাদিন ধরে এত কাজকর্ম কি ভালো লাগে হ্যাঁ এই এত দূর থেকে এসেছেন যখন তাহলে বন্ধ করে আর কাণ্ড শুনে যা বুঝলাম কেউ আপন হয় সবাই টাকা চায় বাপ বাড়ালা ভাইয়া সবচেয়ে বড় রুপাইয়া কারোর টাকা চাই কারোর বাড়ি কারোর কেউ আমায় দিচ্ছে আবার টাকা গাছ এভাবে বলছো কেন? আমি কি তোমার আপন নই? না আমি যেতে না যেতেই পার্টি অফিসে বলে বিধবা ভাতার ব্যবস্থা করে দাও বাস কিন্তু বাবা, আমি তো তোমার কোনো রকম দুর্নাম করিনি। ঠিক তবে তোর কাছে তো আমি একটা কাজের লোক করি আর কিছু না তাই না রেমন্টু আছে কোনো উত্তর আমার কথা শুনে আমি যা বুঝলাম তোর মামা ছাড়া কেউ আমার আর ভালো লাগে না। কি সত্যি? হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে তো শেষ হবে না কত বেঁচে গেছে তোমরা যাচ্ছ? তা কি হবে কি হবে তাই যাও, 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 যাও। আচ্ছা খুব আনন্দ খুব খুশি হলো শোনো তোমরা যখন আমাদের এতই ভালোবাসে আমি কি বলছিলাম জানি যে আমরা না দিন দশে থেকেই যাই হ্যাঁ, হ্যাঁ, আমরা 3-10 করে থেকেই যাই এখানে। কি? হ্যাঁ, 3-10 হ্যাঁ। আহ